যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভর্তি তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষ হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত সাদিক কাইম কিংবা পরাতকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। তার ফ্যামিলি দিকে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এরকম করতো হাসিনা। আপনারা হাসিনার মতো হবেন না। 9 সেপ্টেম্বর যে ইলেকশন, সেই ইলেকশনকে ঘিরে সংখ্যা আমরা অনেক আগে জানিয়েছি। আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন, যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা এই 12 দিন যে শিক্ষার্থীদের ধরে ধরে পুছিয়েছি, তারা একটা কমন সংখ্যা জানিয়েছে যে তারা ভোটের দিন ঠিক মতো ভোট দিতে পারবেন কিনা। কারণ যে নির্বাচনের আমাদের যে কেন্দ্রগুলো বেশিরভাগ কেন্দ্রই শিক্ষার্থীদের অনুকূলে না। বিশেষ করে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে, আপনি কার জন্য দেখবেন একটা বিল্ডিং এ 3টা হলকে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই যৌক্তিক না। এখানে আরো অনেকগুলো বিল্ডিং ভবন খালি ছিল, চাইলে সেগুলো যদি দিতে পারত। আপনারা দেখবেন বঙ্গমাতা ফরিদপুর হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আপনারা দেখবেন যে হলপাড়া হলগুলো দিয়েছে উদয়নে। আপনারা দেখবেন শামসুন্নাহর হলকে দেওয়া হয়েছে ইউলাইভ স্কুলে, মানে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা ভোটে অংশগ্রহণ করতে না পারে। এটাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের, তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে জড়িত এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে 9 সেপ্টেম্বরের ইলেকশনকে ঘিরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা, শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে কিনা। এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে। আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন, কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কিভাবে কুক্ষিগত করে ফেলেছে ছাত্রলীগ, নতুন করে কেউ কুক্ষিগত করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন। আর দ্বিতীয় যে বিষয়টি, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন, অসংখ্য শিক্ষার্থী দলের ফেসবুকে জানিয়েছেন, স্ক্রিনশট তারা দিয়েছেন। তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে প্রেসার দিচ্ছে, লোকাল জামাতের লোকজন যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারকে প্রেসার দিচ্ছে যে ছাত্ররা ব্যালটে ভোট দিতে, শিবিরে ব্যালটে ভোট দিতে। এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন কোথা থেকে পেয়েছে। আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে ধ্বজভঙ্গ আমাদের রেজিস্টার বিল্ডিং, এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো না চালাতে পারেন, শিক্ষার্থীদের সিকিউরিটি না দিতে পারেন, তাদের তথ্য ঠিক মতো রাখতে না পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে, সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত, শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি, লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন, ফোন দিচ্ছেন, তার ফ্যামিলি দিকে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এরকম করতো হাসিনা। আপনারা হাসিনার মতো হবেন না। এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নিবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। কোন তোলারাম, কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যে আপনারা বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে। আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু, আমার ছেলে বন্ধু কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় হচ্ছে। আপনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হতে পারেন, কিন্তু আপনি যে ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আইসা ভর্তি হন, পড়াশোনা করেন। যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয়, তাহলে তাকে আপনি ভোট দেন। কিন্তু আপনি এখানে যে পড়াশোনা করতেছে তার বাড়ি যে হামলা করেন না, তার বাড়ি যে প্রেসার ক্রিয়েট করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভোটের মাধ্যমে আপনাদের এইসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ জবাব দিবে, সে আশা ব্যক্ত করছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলা মান্য করে প্রচারণা চালানো। কিন্তু আমরা এক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখেছি অন্যান্য প্রার্থীদের থেকে, অন্যান্য সংগঠন থেকে, অন্যান্য দল থেকে। সেটা যদি আমি এক এক করে বলি, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্র দলের জিএস পদপ্রার্থী তিনি ব্রেক করেছেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু তারা মনোনয়ন পত্র উত্তোলনের দিন বাড়িয়েছে। আমরা দেখেছি ব্যালট পেস্ট যারা টানিয়েছে সেগুলো তারা উঠান দেয়। নির্বাচন কমিশন বারবার করে তাদেরকে নির্দেশনা দেওয়ার পরেও পরে আমরা কি দেখেছি, এই নতুন নির্বাচন কমিশন নিজে গিয়ে পিস্টুলগুলো তারা নিজেরা তুলেছেন। আমরা এমন আহামুখী কাজ আমরা নির্বাচন কমিশন আমরা দেখেছি। আমরা এর বাইরে সবচেয়ে বড় যে অসুবিধা আমরা দেখেছি প্রথম দিন থেকে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভোট দিয়ে তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষ হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যেমন সাদিক কায়ুম কিংবা ফরাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কিভাবে কাজে লাগিয়ে প্রায় ৩৭০০ শিক্ষার্থীদের মিলনমেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের বিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আমরা দেখেছি জামাতের নেতা কর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিষয় করা হচ্ছে, একটা বিরোধ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করছে ক্যাম্পাসের মধ্যে। কিন্তু আমরা দেখেছি দেখেন, আমরা যখন হলগুলোতে প্রচার করতে চাই তখন দেখি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল করতে বের হচ্ছেন, লেগুনে ভাড়া করে নিয়ে শিক্ষার্থী নাজিয়া বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন থেকে আবার বের হওয়ার শুরু থেকে আবার তারা নিজে খেয়ে আসছে, আবার এক প্রকার নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিয়া বাজার যাবো। এই যে অসংখ্য দেখতেছি, এই যে কারাকারণ তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট করার জন্য, আমাদের মনে হয় যার শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত ৫-৭ বছরে, যে নতুন করে কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, ৩ বছর আগে যার ছাত্রত্ব শেষ, ৫ বছর আগে যার ছাত্রত্ব শেষ, যে এখন সবকিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল আম্পিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরে বাজারে তার ভরসা, তার এখন ফোকাসও তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলছেন দেখো আমি তো একটা ভাবতে তো অবশ্যই দিতে না, আপনি দিতে আপনি খুবই ভালো সবার ছেলে মানুষ আপনার দিতে, কিন্তু জানি যে আমাকে দিতে পারবা না, সাদিক খানকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন, বাড়িতে বাড়িতে বাবার কাছে ধর্ণা দিচ্ছে, বাবার কাছে বসে থাকতেছেন। আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই, আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্র সভাপতি সেক্রেটারি। আমরা এটা প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত দিন থেকে যে করে ফ্যাসিবাদী আমলে আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি। সে যদি আমি আমার কথা বলি, আমাদের প্যানেল প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যাসিবাদী আমলের সামনের সারি থেকে আমাদের বাকের মজুমদার, যার নামে এখন অনেকে কুচ্চারণা করছেন, সেটাকে ছাত্রলীগ করতে হবে। ভাই, ছাত্রলীগের আমলে সবচেয়ে অল্প কয়েকজন ব্যক্তি যে সম্মুখ সাহেবকে ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছিল, বাকের মজুমদার তার মধ্যে একজন। আমরা ছাত্রলীগের আমলে কোনো হ্যাকমত অবলম্বন করি নাই, আমরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হলে থাকি নাই, আমরা হল ছেড়ে দিয়েছি সকল প্রতিবন্ধকতা সকল কিছু উপেক্ষা করে। আমরা অজুহাত দেখাই নাই শিক্ষার্থীদেরকে যে আমাদেরকে হলে ঢুকতে দেওয়া হয় না, আমরা অজুহাত দেখাই নাই যে আমাদেরকে হত্যাযোগ্য করা হচ্ছে। সবকিছু উঠতে গিয়ে আমরা রাজপথে থেকেছি। সকালে মাঠ ভোর করে বের করে দিয়েছেন, 1 মাস আগে জেলে পুরে দিয়েছে, জেল থেকে বের হয়ে এসে আমরা আবার রাজপথে দাঁড়িয়েছি, শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছি। আমরা কোনো অজুহাত দেখাই নাই, কোনো প্রতিবন্ধ দেখাই নাই। আজকে এসে আমরা যে প্রচার কথা বলতে দেখেন, প্রচার নতুন করে মিডিয়া হাইট দিয়ে আমাদেরকে 5 দিনের মধ্যে তোলার পর্যন্ত করা হয়নি আমাদের কাছে। আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে যাচ্ছি না, ডাকসু কেন্দ্রে নতুন করে অঙ্গীকার নিয়ে যাচ্ছি না, আমরা আগে থেকে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কাছে বলতেছি যে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো আমরা বেগবান করতে চাই। আমরা আপনাদের কাছে যে আস্থার যে জায়গাটা আগে অর্জন করেছি সেটা নতুন করে আবার পুনর্ব্যক্ত করতে চাই।